মুফরাদ। হাযা বাইতুন This সগীরুন। call is now being recorded. হাযা বাইত হাযা বাইতুন সগীরুন। এটি একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন। সেটি একটি বড় মসজিদ। হাযিহি মিযাল্লাতুন কাদিমাতুন। এটি একটি পুরনো ছাতা। তিলকা তিলকা নাযযারাতুন জাইয়্যিদাতুন। সেটি একটি নতুন চশমা। হাযা সারীরুন। এটি একটি খাট। যালিকা কুফলুন। সেটি একটি তালা। আচ্ছা, এই যে বাক্যগুলো পড়লাম আমরা, এই বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে চাইলে আমরা শুরুতে একটা কি যুক্ত করব? হাল 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 যুক্ত করব। হাল যুক্ত করব। আচ্ছা, আরেকজন পড়ে শোনাবে আমাকে এখান থেকে। হাদা মাসজিদুন জামিদুন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা মসজিদুন জাদীদুন। এটি একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাইয়্যিদুন। এটি একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযীফুন। এটি একটি পরিচ্ছন্ন বিছানা। হ্যাঁ, তিলকা আরেকজন বলবে। তিলকা হুজরাতুন নাযিফাতুন। নাযিফাতুন এটি একটি পরিচ্ছন্ন বিছানা, পরিচ্ছন্ন কামরা। যালিকা হ্যাঁ। মিনদিলুন সাগীরুন। সেটি একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন। এটি একটি নতুন রুমাল। হ্যাঁ, যে বলেনি এমন একজন বলবে। যে বলেনি এমন একজন বলবে। হাযা কমিসুন জাদীদুন। এটি একটি নতুন জামা। তিলকা কলামসুয়াতুন জাদীদাতুন। এটি একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন। এটি একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা আরেকজন হিজাতুন। বলবে। হ্যাঁ, আরেকজন বলবে যালিকা হিদাউন এখান থেকে। যে বলেনি এমন একজন বলবে। জি, ওমর ফারুক বলবে। হুজুর ওমর ফারুক ভাই বলছে। আচ্ছা, এমন একজন যে বলেনি সে বলুক। জি হুজুর বলবো? জি বলুন। হুজুর প্রথম থেকে বলবো, আমি বলবো নাকি হুজুর? জি, যে কোনো একজন বলুন। হুজুর প্রথম থেকে বলি। হ্যাঁ, তৃতীয় লাইন থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ লাইন থেকে। তিলকা কলামসুয়াতুন জাদীদাতুন। সেটি একটি নতুন পোশাক। সেটি একটি নতুন টুপি। হাযা এই লিবাসুন এখন তো নাযীফ। আমরা ছিলাম যালিকা হিদাউন সগীরুন এখান থেকে। চতুর্থ লাইনের শুরুর বাক্যটা। যালিকা হিজাউন সগীরুন। সেটি যালিকা একটি হিজাউন সগীরুন। সেটি একটি ছোট হাযিহি জুতা। উসাদাতুন জামিলাতুন। ইহা একটি সুন্দর বিছানা। যালিকা মিফতাহুন সগীরুন। সেটি একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন। ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন। সেটি একটি ময়লা রুমাল। আচ্ছা, এটা ছিল আমাদের তো গত আগের যেই দুই ক্লাসের যেই দুইটা অধ্যায় আমরা পড়েছিলাম, ওই অধ্যায়ের শব্দগুলো এবং ওই অধ্যায়ে যা কিছু আছে মোটামুটি সেই বাক্য গঠন প্রণালী সহ সবকিছু আমরা প্রশ্নবোধক আঙ্গিকে শিখলাম। কিন্তু এই ক্লাসের মধ্যে ওই শব্দগুলো এবং এই শব্দের মধ্যে সামান্য একটা পার্থক্য আছে। আগে যে শব্দগুলো পড়েছিলাম সেগুলো ছিল বস্তুর নাম। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, মাদ্রাসা প্রাণহীন বস্তু, বালিশ, কমিজ, পোশাক, রুমাল, হিজা এগুলো সব ছিল প্রাণহীন বস্তুর নাম। তো বস্তুর ক্ষেত্রে আমরা এটা একটা বই, সেটি একটি কলম, এভাবে বললাম এটি একটি মাদ্রাসা, সেটি একটি মাদ্রাসা। কিন্তু এখানে তৃতীয় অধ্যায়ের মধ্যে এসে শব্দগুলো তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, তো মুআল্লিমুন একজন শিক্ষক। তো এখানে দেখুন ওই আগের শব্দগুলো ছিল প্রাণহীন আর এখন হয়ে গেল প্রাণ। শিক্ষক একজন ব্যক্তি, তিলমিজাতুন মুআল্লিমুন একজন শিক্ষক একজন ব্যক্তি, তিলমিজুন একজন ছাত্র একজন ব্যক্তি, ওয়ালাদুন ছেলে ব্যক্তি, তিফলুন একজন ব্যক্তি, ও এক প্রাণ আছে। তারপরে তিলমিদাতুন, মুআল্লিমাতুন, বিনতুন, মুআদ্দাবাতুন। এখন মুআদ্দাবুন এই শব্দটা হলো, এটা হলো কারো সিফাত বা কারো গুণ, ভদ্র সভ্য এগুলো হলো গুণ, ছোট বড় এগুলো হলো গুণ। আর
বই, কলম, খাতা এগুলো হলো শব্দ। আর ওটা হলো বস্তুবাচক শব্দ, আর এটা হলো ব্যক্তিবাচক শব্দ। এখন বস্তুবাচক যে শব্দগুলো আছে, এটার ক্ষেত্রে আমরা হাদা হাদি যুক্ত করে বললাম। মুযাক্কারের ক্ষেত্রে হাদা, দূরবর্তীর জন্য যালিকা, মুয়ান্নাসের ক্ষেত্রে নিকটবর্তীর জন্য হাদিহি এবং দূরবর্তীর জন্য তিলকা ব্যবহার করলাম। কিন্তু যখন ব্যক্তিবাচক, ওটা ছিল বস্তুবাচক শব্দের ক্ষেত্রে। কিন্তু যখন ব্যক্তিবাচক শব্দ আসে তখন আমরা কি যুক্ত করব? তখন আমরা যুক্ত করতে হবে, এখানে আছে আনা মানে আমি, আংতা মানে তুমি মুযাক্কারের জন্য, আংতি মানে তুমি মুয়ান্নাসের জন্য, হুয়া মুযাক্কারের জন্য, হিয়া মুয়ান্নাসের জন্য সে। আনা আমি মানে আমি, যে পুরুষ যদি বলে আনা তাহলে আমি, মহিলা যদি বলে আনা তাহলেও আমি। আনা মানে আমি, পুরুষ হইতে পারে মহিলা হতে পারে। কিন্তু আংতা তুমির ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হবে আংতা তুমি, আর মহিলার ক্ষেত্রে হবে আংতি তুমি। আর যদি পুরুষ বলে সে, তাহলে পুরুষ হলে হুয়া আর মহিলা হলে হিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম উপরের যেই শব্দগুলো আছে, এখানে তিলমিদুন এটা পুরুষের জন্য, আর তিলমিদাতুন শেষে তা আছে মুয়ান্নাস, এটা মহিলার জন্য। তো মুআল্লিমুন এটা পুরুষের জন্য, মুআল্লিমাতুন এটা পুরুষের জন্য, ওয়ালাদুন এটা পুরুষ, বিনতুন এই বিনতুন। এখন এখানে একটা কথা আছে যে বিনতুন এই শব্দটার মধ্যে তো গোলতা নেই, লম্বাতা আছে, তাহলে কি এটা মুযাক্কার হবে? না, এটা মুয়ান্নাস। কিভাবে মুয়ান্নাস? মুয়ান্নাস চেনার কয়েকটা আলামত আছে বা নিদর্শন বা আছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারি। যেমন উম্মুন শব্দটার মধ্যে উম্মুন মানে মা। এখন উম্মুন শব্দের শেষে কিন্তু গোলতা নেই, কিন্তু এটা সবাই বুঝে যে উম্মুন দিয়া মা বললেই বোঝা যায় যে এটা একটা নারী জাতি, এটা মুয়ান্নাস। তো বিনতুন মেয়ে, তো বিনতুনের মধ্যে দেখুন, বিনতুনের মধ্যে কিন্তু গোলতা নেই, কিন্তু বিনতুন একটা মেয়ে, তো মেয়ে তো এটা বোঝা যায় মুয়ান্নাস, এই জন্য এটা গোলতা না হলেও এটা মুয়ান্নাস। আচ্ছা, এখন মুআদ্দাবুন শব্দ, এটা মুযাক্কার, এটা মুআদ্দাবুন এটা শেষে গোলতা নেই মুযাক্কার। এখন এটাকে যদি আমরা পুরুষের সিফাত বানাই তাহলে মুআদ্দাবুন, আর যদি মহিলার সিফাত বানাই তাহলে মুআদ্দাবাতুন। এগুলো একটু পরে বুঝে আসবে, আমি জাস্ট শব্দ অর্থগুলো শিখাচ্ছি আপনাদের এখন। তারপরে আছে দেখুন কিছু নাম আছে, রশিদুন, প্রথমে আছে সাঈদ, খালিদুন খালেদ, রশিদুন রাশেদ, মাহমুদুন মাহমুদ। এরপরে আছে মেয়েদের নাম, আয়েশাতু আয়েশা, ফাতিমাতু ফাতেমা, ফারহানাতু ফারহানা, খাদিজাতু খাদিজা। যখন আমি একটু পর যখন আমি আপনাদেরকে এই ইয়াগুলা দেখাবো, তখন আপনাদের অবশ্যই আপনাদের মাথায় এটা সহজে ঢুকে যাবে। এখন জাস্ট আমরা এখান থেকে শিখছি শুধু শব্দার্থগুলো। তিলমিদুন মানে ছাত্র, তিলমিদাতুন ছাত্রী, মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা, ওয়ালাদুন ছেলে, বিনতুন মেয়ে, তিফলুন এটা ছেলে শিশুকে বোঝায়, আর তিফলাতুন এটা হলো মেয়ে শিশু। মুআদ্দাবুন এটা মানে সভ্য, আবার মুআদ্দাবাতুনও হতে পারে যদি এটা মুয়ান্নাসের সিফাত হয়, মানে কোনো ব্যক্তিবাচক শব্দ। যেমন তিলমিদাতুনের সাথে আমি মুআদ্দাবুন মিলাতে পারবো না, বরং এটাকে মুআদ্দাবুন শব্দটাকে তাযুক্ত করে মুআদ্দাবাতুন বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পৃষ্ঠার মধ্যে আমরা দেখলাম কিছু শব্দ আছে, যে শব্দগুলো ব্যক্তিবাচক শব্দ, এগুলোকে আমরা মুয়ান্নাসের জন্য শেষে তা যুক্ত করতে পারি, তিলমিদুন তা যুক্ত করে তিলমিদাতুন বলতে পারি, মুআল্লিমুন শিক্ষক তা যুক্ত করে মুআল্লিমাতুন শিক্ষিকা বলতে পারি, ওয়ালাদুন এটা এমনিই মুযাক্কার, এটাতে তা যুক্ত করলে হবে না, বরং এটার জন্য আলাদা শব্দই আছে বিনতুন। আবার তিফলুন এটা মুযাক্কার, শেষে গোলতা যুক্ত করে আমরা তিফলাতুন বানাতে পারি। আর মুআদ্দাবুন এটা পুরুষের মুযাক্কার সিফাত আছে, এটাকে আমরা মুয়ান্নাসের জন্য বানাতে চাইলে শেষে গোলতা যুক্ত করে মুআদ্দাবাতুন বলতে পারি। আচ্ছা, এখন নিচে আমরা দেখতে পেলাম আনা মানে আমি, আংতা আংতি তুমি, আর হুয়া হিয়া সে। এখন তারপরে আমরা কিছু নাম পাইলাম পুরুষের নাম, যেগুলো শেষে তানবিন আছে, সাঈদুন, খালিদুন, রশিদুন, মাহমুদুন, ফারহানাতু। এখন এগুলো সবগুলো শেষে তানবিন আছে, কিন্তু মেয়ে নামগুলোর মধ্যে একটার মধ্যে তানবিন নেই। আয়েশা তু, ফাতেমা তু, ফারহানা তু, খাদিজা তু। তাহলে আমরা বুঝতে পারলাম ছেলেদের নামে তানবিন, ওই যে উপরে লেখাই আছে, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। আচ্ছা, এখন আমরা নিচে আসি। নিচেও কিছু শব্দার্থ আছে, তাজিরুন ব্যবসায়ী, ফাল্লাহুন কৃষক। তাহলে তাজিরুন বললে অবশ্যই একজন ব্যক্তিকে বোঝায়, তাজিরুন একজন কৃষক। এখন যদি কৃষকটা মহিলা হয় তখন আমরা বলি কৃষানী,
তো তাজিরুন শব্দের শেষে যদি আমরা গোলতা যুক্ত করি তাহলে আমরা বলতে পারি তাজিরতুন কৃষানি। দুঃখিত, ফাল্লাহুন শব্দ মানে কৃষক, এটাকে যদি আমরা মুয়ান্নাসের জন্য ফাল্লাহাতুন বলি তখন হবে কৃষানি। তাজিরুন মানে ব্যবসায়ী, আর যদি সে মহিলা হয় তাহলে আমরা বলবো তাজিরতুন। আচ্ছা, এখন গনিয়ুন মানে ধনী, যদি ধনীটা মহিলা হয়, মহিলা যদি কোনো মহিলা ধনী হয় তাহলে আমরা বলবো গনিয়াতুন, শেষে তা যুক্ত করে। এরপরে ফাকিরুন আছে, ফাকিরুন মানে দরিদ্র, কোনো মহিলা যদি দরিদ্র হয় তাহলে আমরা শেষে তা যুক্ত করে, গোলতা যুক্ত করে বলবো ফাকিরাতুন, দরিদ্র মহিলা। খাদিজা, এরপরে আসে জাকিয়ুন মেধাবী, যদি কোনো মেয়ে মুয়ান্নাস যদি মেধাবী হয় সেক্ষেত্রে আমরা বলবো জাকিয়াতুন, শেষে গোলতা যুক্ত করে। ঠিক গবিয়ুন আছে, তো গবিয়ুন শব্দটাকে যদি আমরা মুয়ান্নাসের জন্য যুক্ত করি বানাই তখন আমরা বলবো গবিয়াতুন, শেষে গোলতা যুক্ত করে। তো রজুলুন এই শব্দটা আছে, কিন্তু রজুলুনকে যদি আমরা মুয়ান্নাসের জন্য বানাই তখন আলাদা আরেকটা শব্দ আছে, এটার জন্য গোলতা নেই, এটার জন্য আছে ইমরাতুন মানে স্ত্রী লোক। ওয়ালাদুন যেমন ছেলে, আবার বিনতুন মেয়ে, রজুলুন মানে লোক বা পুরুষ, আর ইমরাতুন মানে স্ত্রী লোক বা মহিলা। তাহলে এই পুরা পাঠের মধ্যে আমরা দেখতে পেলাম কিছু শব্দগুলো ব্যক্তিবাচক। হ্যাঁ, এই শব্দগুলোকে মুযাক্কারের জন্য তৈরি করলে গোলতা নেই, মুয়ান্নাসের জন্য তৈরি করলে গোলতা আছে। আচ্ছা, এখন আমরা এই অধ্যায়টাকে সামনে রেখে আমরা কিছু এখন এখানে খেয়াল করুন, আনা মানে কি? আমি। আংতা মানে কি? তুমি। তুমি। হুয়া মানে সে। সে। আমি যদি বলি আমি রাশেদ তাহলে বলতে হবে আনা রশিদুন। আনা কি বলতে রাশিদুন। হবে? যদি বলি আমি খালেদ, আনা রাশিদুন। হ্যাঁ আমার সাথে সাথে বলুন আনা রশিদুন। আনা রাশিদুন। আমি রাশেদ। আমি রাশেদ। আমি রাশেদ। আনা আমি রাশিদুন। আমি রাশেদ। আমি খালেদ। আমি খালেদ। আনা আনতা মাহমুদুন। রাশিদুন, তুমি রাশেদ। না, আনা খালিদুন, আমি আমি খালিদ। বলি, আমি চাইলে আনা দিয়ে সবগুলো বলতে পারি। এভাবে আমি একটা বলে দেই, সবাই মিউট করুন, সবাই মিউট করুন, আমি আগে জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিই তারপরে আমরা পড়বো একসাথে। আনা রশিদুন আমি রাশেদ, আনা খালিদুন আমি খালেদ, আনা মাহমুদুন আমি মাহমুদ, আনা সাঈদুন আমি সাঈদ, আনা বিলালুন আমি বিলাল। তারপরে আংতা রশিদুন তুমি রাশেদ, আংতা খালিদুন তুমি খালেদ, আংতা মাহমুদুন তুমি মাহমুদ, আংতা সাঈদুন তুমি সাঈদ, আংতা বেলালুন তুমি বেলাল। বেলালুন তো বলা যায় না, আচ্ছা বিলালুন, আরবিতে আমরা বিলালুন বলি, বাংলাতে বেলাল। আচ্ছা, তারপরে এখন যদি বলি আংতা রশিদুন তুমি রাশেদ, আংতা খালিদুন তুমি খালেদ, আংতা মাহমুদুন তুমি মাহমুদ, আংতা সাঈদুন তুমি সাঈদ, আংতা বিলালুন তুমি বেলাল। এখন যদি আমি যদি বলি সে রাশেদ তাহলে হুয়া রশিদুন সে রাশেদ, হুয়া খালিদুন সে খালেদ, হুয়া মাহমুদুন সে মাহমুদ, হুয়া সাঈদুন সে সাঈদ, হুয়া বিলালুন সে বেলাল। এখন এই বাক্যগুলো যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে ওই যে আমরা আগে শিখছিলাম শুরুতে হাল যুক্ত করা। এখন হাল আনা রশিদুন আমি কি রাশেদ, হাল আনা খালিদুন আমি কি খালেদ। আচ্ছা, এটা আমরা পরে আসছি, এটা পরে যে এরপরে আছে। তো এরপরে নিচেরটায় আসি আমরা। এখন যদি আমি বলি আমি ফাতেমা তাহলে আনা ফাতিমাতু, যেহেতু মেয়ে নামে তানবিন দেওয়া যায় না তো বলতে হবে আনা ফাতিমাতু আমি ফাতেমা, আনা খাদিজাতু আমি খাদিজা, আনা আয়েশাতু আমি আয়েশা, আনা ফারহানাতু আমি ফারহানা, আনা রায়হানাতু আমি রায়হানা। এরপরে আংটি, যেহেতু আংতা পুরুষ মুযাক্কারের জন্য আর আংটি মুয়ান্নাসের জন্য তো বলতে হবে আংটি ফাতিমাতু তুমি ফাতেমা, আংটি খাদিজাতু তুমি খাদিজা, আংটি আয়েশাতু তুমি আয়েশা, আংটি ফারহানাতু তুমি ফারহানা, আংটি রায়হানাতু তুমি রায়হানা। এখন যদি বলি সে ফাতেমা তাহলে বলবো হিয়া ফাতিমাতু সে ফাতেমা, হিয়া খাদিজাতু সে খাদিজা, হিয়া আয়েশাতু সে আয়েশা, হিয়া ফারহানাতু সে ফারহানা, হিয়া রায়হানাতু সে রায়হানা। এখন যে বুঝে থাকে একজন বলবে, শুধু একজন একজন বলবে। হ্যাঁ, কে বলবে? আমি বলছি। আমি বলতাম আমি বলবো। জি আমি বলি। আমি বলবো। দেখি আমি একজনকে বলতে বলবো। হ্যাঁ, জি আমির সাহেব বলুন। আমির সাহেব আপনি বলুন। জি। কেটা আনা রশিদুন আমি রাশেদ, আনা খালিদুন আমি খালেদ,
আনা মাহমুদুন আমি মাহমুদ, আনা সাঈদুন আমি সাঈদ, আনা বিলালুন আমি বিলাল। আংতা রশিদুন তুমি রাশেদ, আংতা খালিকুন তুমি খালেক, আংতা মাহমুদুন তুমি মাহমুদ, আংতা সাঈদুন তুমি সাঈদ, আংতা বিলালুন তুমি বিলাল। ঠিক আছে রাশেদ? জি ঠিক আছে, তারপরে বলুন। হুয়া জি। রশিদুন। হুয়া রাশিদুন সে রাশেদ, হুয়া খালিদুন সে খালেক, হুয়া মাহমুদুন সে মাহমুদ, হুয়া সাঈদুন সে সাঈদ, হুয়া বিলালুন সে বিলাল। এখন আনা আপনারা যখন ফাতিমাতুন বাসায়, হ্যাঁ, আপনারা যখন আরেকজন বলবে, আপনার আরেকজন, আপনারা যখন বাসায় এগুলা জি পড়বেন তখন আপনারা একদমে বলবেন আনা রশিদুন আমি রাশিদ, আনা খালিদুন আমি খালেদ, আনা মাহমুদুন আমি মাহমুদ, আনা সাঈদুন আমি সাঈদ, আনা বিলালুন আমি বিলাল। আপনার মুখটা চাপ করার জন্য। তারপর আংতা রশিদুন তুমি রাশিদ, আংতা খালিদুন তুমি খালেদ, আংতা মাহমুদুন তুমি মাহমুদ, আংতা সাঈদুন তুমি সাঈদ, আংতা বিলালুন তুমি বিলাল। হুয়া রশিদুন ইবাদ। আচ্ছা, এখন আরেকজন বলবে আনা ফাতিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা ফাতিমাতু আমি ফাতিমা, আনা খাদিজাতু আমি খাদিজা, আনা আয়েশাতু শুন আমি না কিন্তু আয়েশা, আনা এক পেশ, সবগুলোতে এক পেশ, তানবিন নাই। জি, আনা ফারহানাতু আমি ফারহানা, আনতি ফাতিমাতু তুমি ফাতেমা, আনতি খাদিজাতু তুমি খাদিজা, আনতি আয়েশাতু তুমি আয়েশা, আনতি ফারহানাতু তুমি ফারহানা, হিয়া ফাতিমা সে ফাতিমা, হিয়া খাদিজাতু সে খাদিজা, হিয়া আয়েশাতু সে আয়েশা, হিয়া ফারহানাতু সে ফারহানা। আচ্ছা, এখন আরেকজন বলবে আনা রাশিদুন আমি রাশিদ, আনা খালিদুন আমি খালেদ, আনা মাহমুদুন আমি মাহমুদ, আনা সাঈদুন আমি সাঈদ, আনা বেলালুন আমি বেলাল। আনতা রাশিদুন তুমি রাশেদ, আনতা খালিদুন তুমি খালেদ, আনতা মাহমুদুন তুমি মাহমুদ, আনতা সাঈদুন তুমি সাঈদ, আনতা বেলালুন তুমি বেলাল। হুয়া রাশিদুন সে রাশেদ, হুয়া খালিদুন সে খালেদ, হুয়া মাহমুদুন সে মাহমুদ, হুয়া সাঈদুন সে সাঈদ, হুয়া বেলালুন সে বেলাল। এখন আনা আরেকজন বলবে, ফাতিমাতু আনা তুমি আনা ফাতিমাতু আমি ফাতেমা, আনা খাদিজাতু আমি খাদিজা, এই শোনেন, আনা আপনারা আসলে সবাই তো একসাথে বলা যাবে না। আপনারা যে কোনো যে একবার বলবেন সে আপাতত আরেক ভাইকে বলার সুযোগ করে জি জি দিবেন। আমি বলছি হুজুর, জি আমি বলছি, আমি বলিনি হুজুর এখন। বলুন বলুন। আনা ফাতেমাতু আমি ফাতেমা, আনা খাদিজাতু আমি খাদিজা, আনা আয়েশাতু আমি আয়েশা, আনা খাদিজাতু না, আনা আনা খাদিজাতু। খয়ের পরে কিন্তু আনা আলিফ নেই। খাদিজাতু, আনা জি জি, খাদিজাতু। আনা খাদিজাতু, আনা খাদিজাতু আমি খাদিজা, আনা আমি আয়েশাতু আমি বলছি, আনা আয়েশা, খাদিজাতু। আনা খাদিজাতু আমি খাদিজা, খাদিজাতু। আনা আচ্ছা আয়েশা বলুন। খাদিজাতু, আনা আয়েশাতু আমি আয়েশা, আনা ফারহানাতু আমি ফারহানা, আনা রায়হানাতু আমি রায়হান। আনতি আনতি আমি আনতি রায়হানা। ফাতেমাতি, আনতি ফাতেমাতি আনতি তুমি ফাতেমা, ফাতিমাতু। আনতি ফাতেমাতু তুমি ফাতেমা, আনতি খাদিজাতু তুমি খাদিজা, আনতি খাদিজাতু। আয়েশাতু তুমি আয়েশা, খাদিজাতু আনতি খাদিজাতু তুমি খাদিজা, খাদিজাতু দাল। আনতি খাদিজাতু জি 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 খাদিজাতু, আনতি খাদিজাতু তুমি খাদিজা, আনতি আয়েশাতু তুমি আয়েশা, আনতি ফারহানাতু তুমি ফারহানা, আনতি রায়হানাতু তুমি রায়হান। হিয়া তুমি ফাতিমাতু, রায়হানা। হিয়া জি রায়হানা, রায়হানাতু। হিয়া ফাতিমাতু সে ফাতেমা, হিয়া খাদিজাতু সে খাদিজা, হিয়া আয়েশাতু সে আয়েশা, হিয়া ফারহানাতু সে ফারহানা, হিয়া রায়হানাতু সে রায়হান। এখন এই বাক্যগুলোকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে আমাদেরকে শুরুতে শুধু একটা হাল যুক্ত করতে হবে। ছিল আনা রশিদুন আমি রাশেদ, এখন যদি যুক্ত করি হাল, তাহলে হাল আনা রশিদুন আমি কি রাশেদ, হাল আনা খালিদুন আমি কি খালেদ, হাল আনা মাহমুদুন আমি কি মাহমুদ, হাল আনা সাঈদুন আমি কি সাঈদ, হাল আনা বিলালুন আমি কি বিলাল। এরপরে হাল আংতা রশিদুন তুমি কি রাশেদ, হাল আংতা খালিদুন তুমি কি খালেদ, হাল আংতা মাহমুদুন, এভাবে হাজার হাজার নাম দিয়ে আপনি বলতে পারেন। হাল আংতা সাঈদুন তুমি কি সাঈদ, হাল আংতা বিলালুন তুমি কি বেলাল। তারপরে হাল হুয়া রশিদুন সে কি রাশেদ, হাল হুয়া খালিদুন সে কি খালেদ, হাল হুয়া মাহমুদুন সে কি মাহমুদ, হাল হুয়া সাঈদুন সে কি সাঈদ, হাল হুয়া বিলালুন সে কি বিলাল। এখন এভাবে প্রশ্নবোধক করে একজন বলবে। জি হুজুর, আসসালামু আলাইকুম। কে বলবে? মাহবুব আছে আমাদের সাথে? হ্যাঁ মাহবুব বলুন। জি আমি বলি।
জি বলুন। হাল আনা রাশিদুন, আমি কি রাশিদ। হাল আনা খালিদুন, আমি কি খালিদ। হাল আনা মাহমুদুন, আমি কি মাহমুদ। হাল আনা সাঈদুন, আমি কি সাঈদ। হাল আনা বেলালুন, আমি কি বেলাল। হাল আনতা রাশিদুন, তুমি কি রাশিদ। হাল আনতা খালিদুন, তুমি কি খালিদ। হাল আনতা মাহমুদুন, তুমি কি মাহমুদ। হাল আনা সাঈদুন, তুমি কি সাঈদ। হাল আনা বেলালুন, তুমি কি বেলাল। হাল হুয়া এই রাশিদুন, সে কি। হইলো, হচ্ছে না তো। হাল আনা রাশিদুন, আমি কি হাল, তুমি কি বেলাল। হাল আনতা, হ্যাঁ জি। সব ঠিক রেখে হাল বলতে হবে। হ্যাঁ আনতা, হাল আনতা রাশিদুন, তুমি কি রাশিদ। হাল আনতা খালিদুন, তুমি কি খালিদ। হাল আনতা মাহমুদুন, তুমি কি মাহমুদ। হাল আনতা সাঈদুন, তুমি কি সাঈদ। হাল আনতা বেলালুন, তুমি কি বেলাল। হাল হুয়া রাশিদুন, সে কি রাশিদ। হাল হুয়া খালিদুন, সে কি খালিদ। হাল হুয়া মাহমুদুন, সে কি মাহমুদ। হাল হুয়া সাঈদুন, সে কি সাঈদ। হাল হুয়া বেলালুন, সে কি বেলাল। আপনি এটা বেলালুন বললে এটা বাংলা বাংলা, আরবিটাকে আরবির মতো করে বলতে হবে, বাংলাটাকে বাংলার মতো। হাল হুয়া বিলালুন, জি। বাজের বি। হাল আমরা হুয়া কি বলি, বেলালুন, আমরা কি বাংলাতে, আমরা কি আরবিতে বলি বিসমিল্লাহ, এরকম তো বলি, বলি বিসমিল্লাহ, বায়ের নিচে যে দিলে বাজের বি হয়। তো বিলালুন জি জি। আরবিতে, যদি বলেন বেলালুন তাহলে কেমন জানি বেলালুন, হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আচ্ছা বাংলাটা আচ্ছা, জি সেই জি বেলাল। হুম। তারপরে জি। আরেকজন বলবে নিচের গুলো প্রশ্নবোধক করবে। বিসমিল্লাহির হ্যাঁ রহমানির রহিম। হাল আনা ফাতিমাতু, আমি কি ফাতেমা। এই ভাই তো হাল আনা বলছিল যে খাদিজাতু, এই ভাই তো আমি কি অনেক খাদিজা। বার বলে, হাল আনা কারণ আমরা আয়েশাতু, করি না। আমি কি ঠিক আছে আয়েশা। হাল আনা ফারহানাতু, এই আমি কি একজন ব্যতীত সবাই মিউট করুন, যে বলবে বাকিরা সবাই মিউট করুন, বাকিরা। ঠিক আছে হুজুর, আমি বলছি যে উমর ফারুক ভাই তো খালি বারবার বলে, আমরা তো কোনো শ্বাস পাচ্ছি না, যার কারণে আচ্ছা এই আপাতত ওমর ফারুক বলবে না, আরেকজন বলবে। আমি হুজুর বলতেছি আমি বলিনি, ওটা আমি বলতেছি। মজিদ ভাই বলছে। জি বলুন বলুন, মজিদ আপনি ভাই কি বলছে বলতে হুজুর ওটা। চাচ্ছেন বলুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা জি, স্ক্রিন দেখা, হ্যাঁ জি দেখা। হাল আনা ফাতিমাতু, আমি কি ফাতেমা। হাল আনা খাদিজাতু, আমি কি খাদিজা। হাল আনা আয়েশাতু, আমি কি আয়েশা। হাল আনা ফারহানাতু, আমি কি ফারহানা। হাল আনা রাইহানাতু, আমি কি রাইহানা। আনতি ফারহানাতু, তুমি কি ফারহানা। আনতি খাদিজাতু, হাল আনতি খাদিজাতু, তুমি কি খাদিজা। হাল আনতি আয়েশাতু, তুমি কি আয়েশা। হাল আনতি ফারহানাতু, তুমি কি ফারহানা। হাল আনতি রাইহানাতু, তুমি কি রাইহানা। হাল হিয়া ফারহানাতু, সে কি হাল হিয়া ফাতিমাতু, সে কি ফাতেমা। হাল হিয়া খাদিজাতু, সে কি খাদিজা। হাল হিয়া আয়েশাতু, সে কি আয়েশা। হাল হিয়া ফারহানাতু, সে কি ফারহানা। হাল হিয়া রাইহানাতু, সে কি রাইহানা। আচ্ছা এখন এইটাই, এটাই আমি এটাকে আমরা প্রশ্নবোধক করলাম। আর সেটা হলো এই যে এটা হাল দিয়ে ঠিক এভাবে যুক্ত করে বলতে পারি, হাল আনা রশিদুন, এটাই আমরা তখন করলাম। এখন আসি, এখন এই যে আমরা বাক্যগুলো শিখলাম, এই বাক্যগুলো ছিল কারণ নাম। এখন এখন যদি বলি, এখন যদি শব্দ নিয়ে আসি, শব্দ নিয়ে আসলে কি হবে, শব্দের মধ্যে দুই ধরনের। আমরা যে শব্দগুলো পড়েছিলাম যে তিলমিদুন একজন শিক্ষক, তিলমিদাতুন একজন ছাত্র, সরি দুঃখিত, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, হ্যাঁ, মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা। তাহলে এটা খেয়াল করুন, তো আমরা পড়েছিলাম আনা রশিদুন, আমি রাশেদ, আনা বিলালুন, আনা ফাতেমা, তো এভাবে পড়েছিলাম। এখন পড়ি আনা তিলমিদুন, আমি একজন ছাত্র, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, এভাবে পড়ি। হ্যাঁ, একজন একজন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা তিলমিদুন, আমি পিডিএফ একজন দেখা দ্বারা, যাচ্ছে না। আচ্ছা স্ক্রিন দেখা যাবে না। হুজুর এই ভাই তো বারবার বলতেছে যে মাহাদি ভাই নাকি হুজুর যাই মহিদুল না ভাই না না, তাহলে এই আমরা আপনি তো মাহিদুল ভাই। মাহিদ কি মাহিদুল ইসলাম ভাই, অন্যদেরকে সুযোগ দেন, একজন বারবার এটা নিয়ে অবশ্যই পড়া তো বলবেন। বলতে লাগবে না হুজুর আপনি হুজুর। বলবেন, আপনি যে কাউসার বলতে সাহেব আপনি বলে বলবেন। দিলে ভালো হয়। জি, এমডি কাউসার সাহেব আপনি বলবেন এখন। আমাদের বলতে লাগবে না। হ্যাঁ কাউসার আসলে ভাই বলতে হবে। সবাই তো বলতে চায়, এখন আমি এটা হুজুর আপনি নাম বলেন, একজনের নাম বললে পারে হুজুর ভালো আপনার হয়। নাম বললে ভালো হয়। আপনি জি, বলে আপনি দিলে ভালো একজনের হয়। নাম বলুন না, বলে সুবিধা হয়। আচ্ছা যা সুবিধা হবে আমি সেটাই করব। আচ্ছা উম এই এমডি হামিদুল সাহেব বলবে। জি বলুন,
আমি নাম বললে অনেকে আবার খুঁজে পাই না। হ্যাঁ বলুন। এই যে নাম বললাম নেই। তারপরে যারা হুজুর হাত জাগায় তাদের বলেন, যারা হাত আচ্ছা, যারা জাগায়। আপনারা বলবেন তারা হাত উঠাইবেন, তাহলে আমি বুঝতে পারবো অন্তত এরা এরা বলতে চাচ্ছে। এখন আমি এদেরকে কিভাবে, হ্যাঁ আপনারা যারা হাত দিয়ে উঠাবেন। যারা হাত উঠেছে তাদের ভিতর থেকে নাম বলবেন। হ্যাঁ এটাই ভালো হবে, সেটাই বুঝলাম। জি জি। আচ্ছা আনারুল ইসলাম আপনি বলুন। এই যে নেই, আমি বললে আসলে হয় না। যারা হাত জাগাইছে। জি আব্দুল লতিফ সাহেব আপনি বলুন। এই যে একজন পাগল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাকিরা সবাই মিউট করুন, শুধু আব্দুল লতিফ সাহেব আমাদেরকে এখন পড়ে শোনাবে। বিসমিল্লাহির রহমানির হাল আনা তিলমিজুন। আগে না হাল না, আগে আনা তিলমিদুন আমি ছাত্র, আনা মুআল্লিমুন আমি শিক্ষক, আনা ওয়ালাদুন। দ্রুত পড়তে হবে যেহেতু আমাদের সময় কম, আসলে অনেক পড়া পড়তে হবে। এক সপ্তাহ পর আমরা একদিনে পড়ব। আনা ওয়ালাদুন আনা কি রে? আচ্ছা আপনাদের তো শব্দ অর্থগুলো জানা নেই। আনা তিফলুন আমি শিশু, আমি একজন শিশু আর কি। আনা তিফলুন আমি শিশু, আনা তাজিরুন আমি ব্যবসায়ী, আনা ফাল্লাহুন। এটা কি ছোট যে দেখা বেশি ওষুধ হয়। বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা এখন এখন বলুন। জি এখন বলুন। আনা সাজিদুন আনা আনা সাজিদুন তাজিরুন ও তাজিরুন আনা তাজিরুন আনা ফাল্লাহুন আল্লাহুন আনা রাজুলুন আনতা তিলমিজুন আনতা মুআল্লিমুন আনতা ওয়ালাদুন আনতা তিফলুন আনতা সাজিদুন তাজিরুন আনতা ফাল্লাহুন আনতা ফাল্লাহুন আনতা রাজুলুন হ্যাঁ ওয়া মাশাআল্লাহ। হুয়া তিলমিজুন ওয়া মুআল্লিমুন ওয়া ওয়ালাদুন ওয়া তিফলুন ওয়া তাজিরুন ওয়া ফালাহুন ওয়া রাজুলুন। আচ্ছা এখন আরেকজন বলবে। আচ্ছা আমি বলে দিই। জি জি আমি তো হাত দুই একজনের দেখতে পাচ্ছি। জি শাহিদুল ইসলাম আপনি বলুন। শাহিদুল না শিহাবুল। আচ্ছা শিহাবুল, আচ্ছা শিহাবুল বলুন। জি আমি গাজীপুর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর থেকে, আপনাকে ধন্যবাদ। বলুন। আনা তিফলুন আমি একজন শিশু, আনা মুআল্লিমাতুন আনা আমি তিলমিদুন, এই আনা তিলমিদুন এখান থেকে বলুন। আনা তিলমিদুন। ও আচ্ছা আচ্ছা। আনা তিলমিজুন আনা তিলমিজাতুন আমি একজন ছাত্রী, আনা মুআল্লিমাতুন আমি একজন শিক্ষিকা, আমরা উপরেই আছি, আনা বিন আমরা এখন উপরেই আছি। আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন? আনা তিলমি এখান থেকে বলুন। আনা তিলমিজুন আমি একজন ছাত্র, আনা মুআল্লিমুন আমি একজন শিক্ষক, আনা ওয়ালাদুন আমি একটি ছেলে, আনা তিফলুন আমি একটি শিশু। ছেলে শিশু এগুলোর জি ক্ষেত্রে জি একজন না বলে একটি বললে সুন্দর হয়। বলুন। আচ্ছা ঠিক আছে। আনা তিলমিজুন আমি একজন ছাত্র, আনা মুআল্লিমাতুন আমি একজন শিক্ষক, আনা ওয়ালাদুন আমি একটি শিশু, আনা তিফলুন আনা ওয়ালাদুন আমি একটি শিশু, আনা তিফলুন আমি একটি কি তিফলুনটা মনে নাই। আনা ওয়ালাদুন মানে আমি একজন ছেলে, আনা বা আমি একটি ছেলে, আনা তিফলুন আমি একটি শিশু, আনা তাজিরুন আমি জি জি। একজন ব্যবসায়ী, আনা ফাল্লাহুন আমি একজন আনা কৃষক, তাজিরুন আনা আমি একজন কৃষক, আনা ফাল্লাহুন আমি একজন আনা রাজুলুন আমি একজন ধনী নাকি লোক। আচ্ছা জি তারপরে আনা রাজুলুন আমি একজন লোক। তারপরে আনতা তিলমিদুন আনা তিলমিজাতুন আমি একজন ছাত্রী, আনা আনতা মুআল্লিমাতুন আমি তিলমিদুন। একজন শিক্ষিকা। এই আমরা তো উপরে আছি। আনতা তিলমিদুন আমি জি একজন জি হযরত আরেকজন বললে ভালো হয়, একটু মনে নেই। আচ্ছা এই তো মাশাআল্লাহ। জি হুজুর আমি বলবো। হুজুর আমরা বলবো। হুজুর আমি বলবো।
এতক্ষণ কে বললো? শিহাব, শিহাব ভাই না? জি জি এখন কে জি বললো? জি জি আমি হ্যাঁ বলতেছি বলুন বলুন মাহিদুল আমি ইসলাম। বলতে চাই। বলুন। জি শাহিদুল ইসলাম বলুন। মাহিদুল ইসলাম, বিসমিল্লাহির রহমানির দুঃখিত। রহিম। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা ওয়ালাদুন, আমি একজন ছেলে। আনা তিফলুন, আমি একজন শিশু। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। আনা ফাল্লাহুন, আমি একজন কৃষক। আনা রাজুলুন, আমি একজন পুরুষ লোক। আংতা তিলমিজুন, মাইদুল তো বলতেই আছে। আংতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। আংতা ওয়ালাদুন, তুমি একজন ছেলে। আংতা তিফলুন, তুমি একজন শিশু। আংতা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। আংতা ফাল্লাহুন, তুমি একজন কৃষক। আংতা রাজুলুন, তুমি একজন পুরুষ লোক। হুয়া আচ্ছা তিলমিজুন, সে আরেকজন। একজন ছাত্র। হুয়া মুআল্লিমুন, সে একজন জি বলবো, শেষ শেষ করুন, করবো? শেষ করুন। জি শেষ করুন। হুয়া আমি তিলমিজুন, সে একজন ছাত্র। বলতে হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হুয়া ওয়ালাদুন, সে একজন ছেলে। হুয়া তিফলুন, সে একজন শিশু। হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। হুয়া ফাল্লাহুন, সে একজন কৃষক। হুয়া রাজুলুন, সে একজন পুরুষ লোক। আচ্ছা কে জানি বললো? আমি বলবো, আপনি বলুন। জি জি আমি বলবো। জি হুজুর, জি মেহেদী বলুন হাসান বলুন। উসামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা মুআল্লামুন, আমি একজন শিক্ষক। আনা ওয়ালাদুন, আমি শিক্ষক। একজন ছেলে। আনা তিফলুন, আমি একজন শিশু। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। আনা ফাল্লাহুন, আমি একজন কৃষক। আনা রাজুলুন, আমি একজন পুরুষ লোক। তারপর আংতা ঠিক তিলমিজুন। আছে তো? জি ঠিক আছে, তারপর আংতা আংতা তিলমিজুন। আংতা তিলমিজুন, আপনি একজন ছাত্র। বা তুমি আংতা একজন ছাত্র। মুআল্লামুন, তুমি একজন শিক্ষক। আংতা ওয়ালাদুন, তুমি একজন ছেলে। আংতা তিফলুন, তুমি একজন শিশু। আংতা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। আংতা ব্যবসায়ী। ফাল্লাহুন, তুমি একজন কৃষক। আংতা রাজুলুন, তুমি একজন পুরুষ লোক। জি হুজুর, এই পর্যন্তই থাক। জি জি হুজুর আমি জি বলবো। তারপরে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। জি আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা এটাই। ওয়ালাদুন, এই আমি নিচের একজন নিচের ছেলে। নিচের আনা আচ্ছা এখন আমরা নিচের গুলা বলবো। জি এখন নিচের গুলা বলবো। জি বলুন। হুজুর, আমি বলবো তো? আনা আমি বলি। আনা আচ্ছা, তুমি যেহেতু আমি একজন ছাত্রী, এই জায়গা থেকে জি জি আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমি যেতুন, আমি একজন ছাত্রী। আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। আনা বিনতুন, আমি একটি মেয়ে। আনা তিফলাতুন, আমি একটি শিশু। আনা তাজিরাতুন, আমি একজন আম, মহিলা ব্যবসায়ী। আনা ফাল্লাহাতুন, আমি একজন মহিলা কৃষানি। কিষানি। কৃষানি আনা বলতে পারেন। ইমরাতুন, আমি একজন মহিলা। মহিলা। এখন এই আংটি ইমরাতুন শব্দের আগে যে কোনো শব্দ আসলে আনা ইমরাতুনের এখানে যে আলিফটা আছে না, ইমরাতুন শব্দের আলিফলাম, আলিফটা ইমরাতুনের যে আলিফটা, আলিফটা পরে আসবে না, এই জন্য বলতে হবে আনা মুরাআতুন। কি বলতে হবে? আনা মুরাআতুন। আনা মুরাআতুন। আনা মনে হয় কেন মুরাআতুন। আনা মুরাআতুন। তারপরে আংটি তিল, হ্যাঁ আরেকজন আপনি বলুন। আংটি তিলমিজাতুন, তুমি একজন আংটি আংটি তিলমিজাতুন, আংটি তিলমিজাতুন, তুমি একজন ছাত্রী। ছাত্রী। আংটি ছাত্রী। আংটি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। আংটি বিনতুন, বিনতুন বিনতুন, তুমি একটি মেয়ে। তুমি একজন মেয়ে। আংটি তিফলাতুন, তুমি তুমি একজন একটি শিশু। শিশু। আংতে তাজিরাতুন, তুমি একজন তাজিরাতুন, মহিলা ব্যবসায়ী। ব্যবসায়িনী অথবা মহিলা আংটি ব্যবসায়ী। আংটি ফাল্লাহাতুন, আংটি ফাল্লাহাতুন, তুমি তুমি একজন একজন কৃষানি। মহিলা কিষানি। কৃষানি। আংটি আংটি ইমরাতুন, তুন, তুমি তুমি একজন মহিলা। মহিলা। তারপরে হিয়া দিয়ে বলেন। হিয়াল হিয়া তিলমিজাতুন, ইয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া হিয়া মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। হিয়া বিনতুন, সে একজন মেয়ে। হিয়া তিফলাতুন, সে একজন একটি শিশু। মেয়ে মেয়ে শিশু আর কি। শিশু। ইয়া তাজিরাতুন,
সে একজন মহিলা ব্যবসায়ী। ইয়া ফাল্লাহাতুন, সে একজন মহিলা কিষানী। ইয়া ইমরাতুন, কৃষিকা বা কৃষানী, একজন মহিলা। জি আমি পড়ি হুজুর। জি বলুন। আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। আনা বিনতুন, আমি একজন মেয়ে। আনা তিফলাতুন, আমি একজন শিশু। আনা তাজিরাতুন, আমি একজন শিশুর ক্ষেত্রে ব্যবসায়ী। আনা একটি বলে সুন্দর হয়, অথবা বলুন, সমস্যা জি নেই, হ্যাঁ বলুন। আনা তাজিরাতুন, আমি একজন ব্যবসায়ী স্ত্রী। আনা ফাল্লাহাতুন, আমি একজন ব্যবসায়ী স্ত্রী। স্ত্রী, আমি একজন কৃষানী। কিষানী। আনা ইমরাআতু, আনা এটাকে ইমরাআতুন, বলতে আমি হবে একজন আনামরাআতুন। আনামরাতুন, আনামরাআতুন, আমি একজন মহিলা। আনামরাতুন, আমি একজন মহিলা। আনতা তারপরে তিলমিদাতুন, তুমি আন্তি, একজন আন্তি ছাত্রী। যেহেতু হ্যাঁ আন্তি, জি জি। আন্তি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। আন্তি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। আন্তি বিনতুন, তুমি একজন মহিলা। আন্তি তিফলাতুন, তুমি মেয়ে, একজন শিশু। মেয়ে, তুমি মেয়ে, জি মহিলা না। মেয়ে, জি। আন্তি বিনতুন, তুমি একজন মেয়ে। আন্তি তিফলাতুন, তুমি একজন শিশু। আন্তি তাজিরাতুন, তুমি একজন ব্যবসায়ী। আন্তি ফাল্লাহাতুন, তুমি একজন কৃষানী। আন্তি ইমরাতুন, তুমি একজন মহিলা আংতি বা ইমরাতুন, স্ত্রীলোক। আংতি ইমরাতুন বললে হবে না, আংতি ইমরাতুন। এই আলিফটা আন্তি লেখা আসবে কিন্তু ইমরাতুন, পরে আসবে না। জি। আন্তি তারপরে হিয়া ইমরাতুন, তিলমিদাতুন, হিয়া আরেকবার বলুন। তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। হিয়া বিনতুন, সে একজন মেয়ে। হিয়া তিফলাতুন, সে একজন শিশু। হিয়া তাজিরাতুন, সে একজন ব্যবসায়ী। হিয়া ফাল্লাহাতুন, সে একজন কৃষানী। হিয়া ইমরাতুন, সে একজন স্ত্রীলোক। আচ্ছা, এখন এটাকে যদি প্রশ্নবোধ করতে চাই, শুরুতে আমরা কি দিব? শুধু একটা হাল দিব। কি দিব? হাল। হাল হাল দিয়ে আমরা এখানে লেখা আছে, তার করছি। জি, এখন আমরা যদি এগুলো শুরুতে হাল দেই, তখন বাক্যটা কি হয়? হাল আনা তিলমিজাতুন, আমি একজন প্রথমে একটা 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 যদি আনা তিলমিজুন, আমি ছাত্র, যদি প্রশ্নবোধক করি তাহলে হবে হাল আনা তিলমিজুন, আমি কি ছাত্র? আনতা মুআল্লিমুন, তুমি শিক্ষক। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক। হাল আনা মুআল্লিমুন, আমি কি শিক্ষক? আনা ওয়ালাদুন, আমি একটি ছেলে। হাল আনা ওয়ালাদুন, আমি কি ছেলে? হ্যাঁ, কে বলতে পারবে বলুন তো দেখি। আমি বলতে পারবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আনা তিলমিজুন, আমি একজন আপনি ছাত্র। আরেকজন বলুন। আপনি না, আরেকজন বলবে। আমি বলছি। জি, আর কে বলবে? আরেকজন বলুন। আমি বলছি। জি এটা আমি বলুন, বলি। আরেকজন বলুন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন, আমি কি একজন ছাত্র? আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। হাল আনা মুআল্লিমুন, আমি কি একজন শিক্ষক? আনা ওয়ালাদুন, আমি ছেলে। হাল আনা ওয়ালাদুন, আমি কি একজন ছেলে? আনা ওয়ালাদুন, আমি একজন ছেলে। হাল আনা ওয়ালাদুন, আনা কি একজন তিফলুন, ছেলে। আমি এই একজন বলতেছে, আনা আপনার তিফলুন, মাঝখানে আমি একজন ওনাকে বলতে। জি, আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। হাল আনা তাজিরুন, আমি কি একজন ব্যবসায়ী? আনা ফাল্লাহুন, আমি একজন কৃষক। হাল আনা ফাল্লাহুন, আমি কি একজন কৃষক? আনা রাজুলুন, আমি একজন লোক। হাল আনা রাজুলুন, আমি কি একজন লোক? হ্যাঁ, এখন আরেকজন আনতা বলুন। তিলমিজুন, আপনি না, আপনার আমি বলবো হুজুর। বলুন। আংতা দিয়ে বলুন। বলুন, আপনি বলুন। আনতা তিফলুন, আমি একজন শিশু, ছাত্র। হাল আনা তিফলুন, আনতা তিলমিজুন, একজন ছাত্র। এই আমরা মাঝখানেরটা দিয়ে বলবো প্রশ্নবোধ করে। আংতা মানে তুমি বা আপনি। আংতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? এভাবে। আংতা ওয়ালাদুন, তুমি একটি ছেলে। হাল আংতা ওয়ালাদুন, তুমি কি একটি ছেলে? এভাবে বলুন তো। জি,
যে আনতা তিফলুন, তুমি একজন ছাত্র। হাল আনতা তিফলুন, তুমি কি একজন ছাত্র? তিলমিজুন তিলমিজুন, জি তিলমিজুন, জি। হাল আনতা মুআল্লামুন, তুমি একজন শিক্ষক। হাল আনতা মুআল্লামুন, তুমি কি একজন শিক্ষক? আনতা ওয়ালাদুন, তুমি একজন ছেলে। হাল আনতা ওয়ালাদুন, তুমি কি একজন ছেলে? আনতা তিফলুন, তুমি একজন শিশু। হাল আনতা তিফলুন, তুমি কি একজন ছেলে? আনতা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। হাল আনতা তাজিরুন, তুমি কি একজন ব্যবসায়ী? হাল আনতা ফালাহুন, তুমি একজন কৃষক। হাল আনতা ফালাহুন, তুমি কি একজন কৃষক? আনতা রাজুলুন, জি ফাল্লাহুন, জি। হাল আনতা রাজুলুন, তুমি একজন পুরুষ। হাল আনতা রাজুলুন, তুমি কি একজন পুরুষ? যার নিচে যাব, আরেকজন বলবে হুয়া দিয়া, জি হুয়া দিয়া আরেকজন বলবে হুয়াতি, জি। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হাল হুয়া তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? সে কি হুয়া একজন? সে, মুআল্লিম, যেহেতু হুয়া দিয়া বলছেন। সে কি একজন ছাত্র? হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? হাল হুয়া মুআল্লিমুন, সে একজন কি শিক্ষক? হুয়া সে কি একজন ওয়ালিদুন, সে কি একজন ওয়ালাদুন, শিক্ষক? হুয়া ওয়ালাদুন, হুয়া ওয়ালাদুন, সে কি একটি ছেলে? সে একটি ছেলে। হাল সে একটি হাল ছেলে। হুয়া ওয়ালাদুন, হাল হুয়া ওয়ালাদুন, সে কি একটি ছেলে? হুয়া তিফলুন, সে একটি শিশু। হাল হুয়া তিফলুন, সে কি একটি ছেলে শিশু? হুয়া তাজিরুন, সে কি একটি ব্যবসায়ী? হাল হুয়া তাজিরাতুন, সে কি একজন ব্যবসায়ী? হুয়া ফাল্লাহুন, সে কি হুয়া ফাল্লাহুন, সে একজন ব্যবসায়ী। কৃষক। হাল হুয়া ফাল্লাহুন, সে কি একজন কৃষক? হুয়া রজুলুন, সে একজন লোক। হাল হুয়া রজুলুন, সে কি একজন লোক? জি। এখন আমরা নিচের গুলা পড়বো। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। হাল আনা আনতি তিলমিজাতুন, জি বলুন। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। হাল আনা তিলমিজাতুন, আমি কি একজন ছাত্রী? আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। হাল আনা মুআল্লিমাতুন, আমি কি একজন শিক্ষিকা? আনা বিনতুন, আমি একজন মেয়ে। হাল আনা বিনতুন, আমি কি একজন মেয়ে? আনা তিফলাতুন, আমি একজন শিশু। হাল আনা তিফলাতুন, আমি কি একজন শিশু? আনা তাজিরাতুন, আমি একজন ব্যবসায়ী। হাল আনা তাজিরাতুন, আমি কি একজন ব্যবসায়ী? আনা ফাল্লাহাতুন, আমি একজন ব্যবসায়িনী। হাল আনা ফাল্লাহাতুন, আমি কি একজন ব্যবসায়িনী? কৃষানি। আনা আমরাতু, আমি একজন আনা আমরাতুন, আমি একজন মহিলা। হাল আনা আমরাতু, আমি কি একজন মহিলা? আনতি তিলমিজাতুন, তুমি একজন ছাত্রী। হাল আনতি তিলমিজাতুন, তুমি কি একজন ছাত্রী? আনতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? আনতি বিনতুন, তুমি একজন মেয়ে। হাল আনতি বিনতুন, তুমি কি একজন মেয়ে? আনতি তিফলাতুন, তুমি একজন শিশু। হাল আনতি তিফলাতুন, তুমি কি একজন শিশু? আনতি তাজিরাতুন, তুমি একজন ব্যবসায়ী। হাল আনতি তাজিরাতুন, তুমি কি ব্যবসায়িনী? হাল আনতি তাজিরাতুন, তুমি কি একজন ব্যবসায়িনী? আনতি আনতি ফাল্লাহাতুন, তুমি একজন কৃষানি। হাল আনতি ফাল্লাহাতুন, তুমি কি একজন কৃষানি? আনতি আনতি ইমরাত আনতি ইমরাতু ইমরাতুন, তুমি একজন আনতি ইমরাতুন, তুমি একজন স্ত্রী। হাল আনতি ইমরাতুন, তুমি কি একজন স্ত্রী? স্ত্রী লোক। হিয়া তিল, স্ত্রী লোক আলাদা, হ্যাঁ স্ত্রী মানে মহিলা আর কি। হ্যাঁ, তারপরে জি জি। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হাল হিয়া তিলমিজাতুন, সে কি একজন ছাত্রী?
হিয়া মুআল্লিমাতুন সে একজন শিক্ষিকা, হাল হিয়া মুআল্লিমাতুন সে কি একজন শিক্ষিকা, হিয়া বিনতুন সে একজন মেয়ে, হাল হিয়া বিনতুন সে কি একজন মেয়ে, হিয়া তিফলাতুন সে একজন শিশু, হাল হিয়া তিফলাতুন সে কি একজন শিশু, হিয়া তাজিরাতুন সে একজন ব্যবসায়ী, হাল হিয়া তাজিরাতুন সে কি একজন ব্যবসায়িনী, হিয়া তাজিরাতুন সে একজন ব্যবসায়িনী, হাল হিয়া তাজিরাতুন সে কি একজন ব্যবসায়িনী, হিয়া ফাল্লাহাতুন সে একজন কৃষানী, হাল হিয়া ফাল্লাহাতুন সে কি একজন কৃষানী, হিয়ামরাতুন সে এক স্ত্রী লোক, হাল হিয়া ইমরাতুন সে কি স্ত্রী হাল লোক, হিয়া ইমরাতুন হাল সে কি একজন হিয়া ইমরাতুন সে কি একজন স্ত্রী লোক। এখন এখন আমরা এখান থেকে যদি এগুলা শিখি তাহলে আমাদের বইয়ে এগুলাই আছে। এখন এইটাকেই এই বাক্যগুলোকেই যদি আমরা আরেকটু বড় করতে চাই তখন আমরা এটার শেষে সিফাত লাগবো, কিন্তু আমরা আজকে এটা পড়বো না, এটা ইনশাআল্লাহ আগামী ক্লাস। এখন আমরা একটু কিতাবে যাই, কিতাবে কি আছে। জি, আমাদের কিতাবের পড়ার সাথে আমাদের আরেকটা বিষয় এখানে আছে। আমরা যে এই শব্দগুলো পড়লাম যে আনা তিলমিজুন, এখন আমরা আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে তিলমিজুন হাদা রজুল হাদা কিতাবুন জাদিদুন, এখানে আমরা হাদা কিতাবুন এটি একটি বই পড়েছিলাম, বাক্যটাকে লম্বা করার জন্য শেষে নতুন সিফাতটা যুক্ত করেছি, হাদা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। ঠিক আমরা চাইলে ওই সিফাতগুলো এই শব্দগুলো শেষে যুক্ত করতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো, যদি এখন সিফাত দুই ধরনের আছে, সেগুলো প্রথম প্রথম কিছু সিফাত আছে যেগুলো ছোট বড়, এগুলো হলো যে কোনো শব্দের সাথে মিলে, ছোট বড়, সুন্দর, তারপরে ভালো। আবার ব্যক্তিবাচক কিছু সিফাত আছে, যেমন ধনী। ধনী আমরা কিন্তু বইয়ের ক্ষেত্রে বলি না যে এটা ধনী বই, লোকের ক্ষেত্রে বলি এ ধনী, ধনী ছাত্র অথবা ধনী শিক্ষক, ধনী ছেলে, ধনী ব্যবসায়ী, ধনী কৃষক, বলি ধনী লোক। আমাদের ক্লাসটা আজকে এতটুকুই থাকবে। আপনাদের কাজ হলো আজকে কিতাব পড়া না, পিছনের পুরা পড়াগুলো পড়া। আর আমি যে এই যে পিকচার গুলো সামনে রেখে যেতটুকু আজকে আমরা পড়লাম এগুলোই শুধু পড়বো। আজকে আমরা কিতাব পড়বো না, আগামী ক্লাসে আমরা এই পুরা পাঠটা পড়বো। আমি যেই পিকচারটা দিচ্ছি, যে চারটা, এগুলোই আপনারা বাসায় পড়বেন এবং এগুলোর আঙ্গিকে আমি কিছু বাড়ির কাজ দিব, এগুলো করবেন। আর গত ক্লাসে আলহামদুলিল্লাহ অনেকেই বাড়ির কাজ করেছে, যদি আমি দুই একটা খাতা বের করে দেখাই। আমি একটা খাতা দেখে সবাই যারা লিখেছেন সবাই খাতাগুলো বের করে, আমি একটা খাতা দেখে ইনশাল্লাহ বাক্যগুলো বলে দিচ্ছি। আমাদের বাংলা থেকে আরবি ছিল, প্রথম তামরিনটা কে লিখেছে, প্রথম বাড়ির কাজটা? আচ্ছা, আমরা তৃতীয় এবং চতুর্থটা বলি। ওকে,
আচ্ছা এটাকে আমরা বলি। তো প্রথমে ছিল আমাদের আরবি থেকে বাংলা, হাদা মিফতাহুন কদিমুন। অবশ্যই আমরা জবরজের দিয়ে লিখবো, যেহেতু আমরা প্রাথমিক, সেজন্য আমাদের জন্য জবরজের দেওয়াটাই ভালো। হাদা মিফতাহুন কদিমুন, এটি একটি পুরনো চাবি। তো উনিও লিখেছেন এটি একটি পুরনো চাবি। হাল তিল মিসর জাদি জাদি, সেটি কি একটি পুরনো রুলার? জালিকা জাদিদুন, সেটি একটি ভালো দেয়াল। হ্যাঁ, হাল হাদি হিসাব। সবাই খাতাগুলো বের করেন, আপনার খাতাটা আপনার যেখানে ভুল আছে ওখানে দাগ দিয়ে ঠিক করে নেবেন। তারপরে হাল দালিকা কুফরুন জামিলুন, সেটি কি একটি সুন্দর তালা? তিলকা মিরহাতুন কদিমাতুন, সেটি একটি পুরনো পাখা। হ্যাঁ। তারপরে হাল হাদা কলামুন জাদিদুন, এটি কি একটি নতুন কলম? তারপরে হাদা বাবুন কাবিরুন, এটি একটি বড় দরজা। হাল হাদিহি মিরহাতুন জামিরাতুন, এটি কি একটি সুন্দর পাখা? দালিকা বাইতুন কাবিরুন, সেটি একটি বড় ঘর। বাইতুন মানে ঘর, উনি লেখছে দরজা, এটা ভুল। আচ্ছা, হাল তিলকা নাফিজাতুন সগীরাতুন, সেটি কি একটি ছোট জানালা? হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, এটি একটি ময়লা ব্ল্যাকবোর্ড। হাল হাদা মিসবাহুন সগীরুন, এটি কি একটি ছোট বাতি? তারপরে দালিকা এখন আমরা বাংলা থেকে আরবি করব। সেটি একটি নতুন চাবি। দালিকা মিসবাহুন জাদিদুন। তারপরে এটি কি একটি ছোট দেয়াল? হাল হাদা জিদারুন সগীরুন, হ্যাঁ, সেটি একটি ভালো খাতা। তিলকা কুররাসাতুন জাইয়্যিদাতুন, হায়ের নকশা দিতে হবে, মানে হাইয়্যাদাতুন লেখছে যদি আমরা এটাকে হা ধরি। তারপরে এটি কি একটি বড় ঘড়ি? হাল হাদিহি সাআতুন কাবিরাতুন, সেটি একটি ছোট তালা। যালিকা কুফলুন সগীরুন, এটি কি একটি সুন্দর কলম? হাল হাদা কলামুন জামিলুন, আচ্ছা, সেটি কি একটি ভালো পাখা? হাল তিলকা মিরহাতুন জাইয়্যিদাতুন, এটি একটি ছোট ছাতা। হাদিহি মিযল্লাতুন সগীরাতুন, এটি কি একটি ছোট দরজা? হাল হাদা বাবুন সগীরুন, সেটি একটি বড় জানালা। তিলকা নাফিজাতুন কাবীরাতুন, সেটি কি একটি বড় ঘর? ঘর না ঘড়ি? আচ্ছা, ঘড়ি বোধ হয়, ঘর হবে, মানে আচ্ছা এই ঘ দিয়ে, আচ্ছা যাই হোক, র ওই র হবে। আচ্ছা, সেটি কি একটি বড় ঘর? হাল দালিকা বাইতুন কাবীরুন, এটি একটি পূর্ণ বাতি। হাযা মিসবাহুন কদিমুন, সেটি কি একটি ছোট সাইকেল? হাল তিলকা দাররাজাতুন সগীরাতুন, এটি একটি বড় বাগান। এটি কি একটি বড় বাগান? হাল হাদিয়াকতুন কাবীরাতুন, সেটি একটি ভালো চশমা। তিলকা নাযরাতুন জাইয়্যিদাতুন। আচ্ছা, এই ছিল আমাদের, একজন লিখেছে। তো ইনশাআল্লাহ আপনারা সবাই লিখবেন। আমি অবশ্যই প্রতিদিন কারো খাতা অবশ্যই দেখে আমি ঠিক করে দিব সবগুলো। আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকুক। তো আজকের পড়াটা কি আমাদের? আজকের পড়া হলো এই শব্দগুলো মুখস্থ করা। শব্দার্থ, এখানে নিচেও কিছু শব্দার্থ আছে, উপরে কিছু শব্দার্থ আছে। এই শব্দগুলো আমি পড়ে দিচ্ছি। তিলমিদুন ছাত্র, তিলমিদাতুন ছাত্রী, মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা, ওয়ালাদুন ছেলে, বিনতুন মেয়ে, তিফলুন তিফলাতুন শিশু, মুআদ্দাবুন বদ্ধসভ্য। আর এখানে মাহমুদুন রশিদুন খালিদুন এগুলো তো নাম, আয়েশাতু খাদিজাতু এগুলো নাম। আনা মানে আমি, আংটি তুমি, হুয়া হিয়া সে। তারপরে এখানে শব্দার্থ আর নেই। এখানে আছে হাল মানে কি, নাম মানে হা, লা মানে না, বাল মানে বরং, মান মানে কে, ওয়াও মানে এবং। তারপরে এখানে আছে তাজিরুন আমরা পড়ছিলাম যেগুলো। তাজিরুন ব্যবসায়ী, ফাল্লাহুন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন দরিদ্র, দাকিয়ুন মেধাবী, কবিয়ুন নির্বোধ, রজুলুন লোক, ইমরাতুন স্ত্রী লোক। তারপর নিচে আছে ইমরাতুন শব্দটাকে অন্য শব্দ হলে আলিফ শব্দটি লেখায় আসে, উচ্চারণে আসে না, যেটা আমরা পড়ার মধ্যে দেখেছিলাম। হিয়া ইমরাতুন, হিয়া ইমরাতুন ছিল, হিয়া ইমরাতুন বলতে হবে। তাহলে আজকের পরে আমাদের শব্দার্থগুলো, আর আমি যে পিকচারগুলো দিব, এই পিকচারগুলো আমি যেভাবে পড়িয়ে দিয়েছি ক্লাসে, সেগুলো আপনারা পড়বেন। তাহলে আগামী ক্লাসে আমরা পুরা যা যা পড়েছি এই পুরা সবগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে পড়া এতটুকুই ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে?
জি না হুজুর, এ বিষয়ে ভয়। জি, কোনো কিছু জানার আছে? না হুজুর। হুজুর, এই যে আহ, এদের তো আরবি, তো আপনার লেখার সময় দেখা অনেক সময় আপনার উজু থাকে না, এখন কি উজু ছাড়া দিই এটা কি লেখা হ্যাঁ, যাইব? আরবি লেখা অবশ্যই অজু ছাড়াই লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা মনে করি অজু ছাড়া লেখা যায় না, বিষয়টা এমন নয়। অজু ছাড়াও লেখা যাবে, সমস্যা নাই। এই যে আপনার মাসজিদুন, এটা তো না, কিন্তু এখানে তো তানবিন নেই মাসজিদুন, শেষে। এখানে গোলতা নেই, আর গোলতা না থাকলে মুজাক্কার। জি, কারো কারো কিছু কারো কিছু কোনো কিছু জানা থাকলে আমাকে বলুন, ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। জি, সবারই সবকিছু জানা গেছে ওই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল সত্তার ভাই। জি হাসান ভাই। আপনি খালি ছাত্র ভাই করুন কে? এতগুলো মানুষ থাকতে 10 জন আছি এখানে। কি হাসান ভাই? আসেন আসেন ভাই, যারা তাকরার লিংক আছে চলে আসেন। ইনশাআল্লাহ। আপনি কই আছিলেন এতক্ষণ? হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ভাই ভালো আছেন? হযরত ভাই ভাই চলে আসেন ইনশাআল্লাহ। চেহারা তো দেখা যাইতেছে না। আসেন তাকরা আসেন। ঠিক আছে, ওখানে আইতেছি। ও বন্ধু, वालेकुम अस्सलाम, क्या हाल है? तमाम।